আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে রাখা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মামুন রহমান। লিখেছেন, হজ করতে 7-8 লাখ টাকা লাগে, কিন্তু ওমরা করতে 1.5 লাখ টাকা লাগে। এমত অবস্থা আমার পক্ষে এত টাকা জোগাড় করে হজ করা সম্ভব নয়। তাই বলে কি আমি ওমরাও করব না? প্রথম কথা হচ্ছে, হজ হচ্ছে ফরজ। হজ যিনি করবেন, হজের সাথে তিনি উমরা করবেন। আল্লাহর ঘরে পৌঁছা পর্যন্ত যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি হজ করবেন। আর যদি আল্লাহর ঘরে যাওয়ার আপনার সামর্থ্য না থাকে, 7-8 লক্ষ টাকা না থাকে, তাহলে আপনি করবেন না। স্বাভাবিক কথা, এটা খুবই স্বাভাবিক কথা। সামর্থ্য নেই, হজও নেই। সামর্থ্য নেই, হজ করতে হবে না। সুতরাং মানে হজ না করলে তিনি ওমরা করবেন, এটা বাধ্যতামূলক বিষয় নয়। ওমরা হচ্ছে যিনি হজ করবেন, হজের সাথে তিনি ওমরা করবেন আমি সেটা সহজে করতে পারবো এবং সহজে করতে পারবেন। আর ওমরা আলাদাভাবে ওমরা যাওয়া, এটি ওই ব্যক্তির জন্য জায়েজ হতে পারে যিনি হজ করেছেন, আগে ফরজ ইবাদত করে ফেলেছেন, ফরজ করেছেন। আগে যিনি ফরজ করেছেন তিনি আলাদাভাবে উমরা করবেন। এখানে একটি ভুল মাসআলা ইদানিং আমাদের সমাজে চালু করে দিয়েছে। যে সমস্ত বাইরা হজ এজেন্সি অথবা উমরা এজেন্সি খুলেছেন, তারা কোনো আলেমের পরামর্শ নিয়েছেন আমার জানা নেই। তারা লোকদেরকে এটা বোঝানোর চেষ্টা করছেন, যেটা আপনি আমাদের এখানে তুলে ধরেছেন। সেটা হচ্ছে এই যে হজ তো আপনি করতে পারবেন না, যেহেতু আপনার কাছে 7-8 লক্ষ টাকা নাই। আর উমরা তো করতে পারবেন, 1-1.5 লক্ষ টাকা করতে পারবেন, তাহলে আপনি উমরাটা করে আসেন। তাহলে তারা কি এই ফতোয়া দিচ্ছে যে উমরাটা আপনার উপর ওয়াজিব, হজের মতো ফরজ? না, হজের মতো ফরজ নয়। তাহলে তারা এটা অতিরিক্ত বলেছে। 1 নম্বর কথা, তারা কি উমরাকে ফরজ মনে করেছে, নাকি তারা হজ আর উমরাকে একই মনে করেছে? আপনাকে প্রতারিত করতেছে এইভাবে, এ কথা বলে যে হজ না করতে পারলে উমরাটা করে নিন। এভাবে বলে এটা ছোট হজ, এটা বড় হজ। মানে এটা প্রতারিত করতেছে। তাহলে বোঝা যাচ্ছে যে হজ না করেন, ঠিক আছে, উমরাটা করে নিন। এটা এক প্রকারের প্রতারণা ছাড়া আর কিছুই না। তৃতীয় নম্বর যে বিষয়টি, তারা লোকদেরকে এই উৎসাহিত করতেছেন যে আপনারা অন্তত উমরাটা করে নিন, কিন্তু তিনি আসলে ফরজ হজ করেন নাই। তিনি আল্লাহর ঘরে পৌঁছার পরে তো তার উপর হজ ফরজ হয়ে গেছে। এখন পরবর্তী সময় তিনি হজ না করে সেখান থেকে আসা তার জন্য জায়েজ নেই। যারা হজ না করে উমরা গেলেন, হ্যাঁ, হজ না করে তাদের জন্য উমরা এই গেলেন। মাসআলা। জি, তার কারণ শিশু ব্যক্তি তো এখন তাকে মানে তিনি ক্ষতিগ্রস্ত হলেন। আল্লাহর ঘরে পৌঁছে গেলেন, আল্লাহর ঘরে পৌঁছে গেলেন, কিন্তু আল্লাহর ঘরে হজ করেননি। হজ করার সামর্থ্য তার নেই সেখানে গিয়ে। হ্যাঁ, তিনি হজ করেননি, চলে আসছেন না, সামর্থ্য তো হয়ে গিয়েছে। আল্লাহর ঘরে পৌঁছার পরেই সামর্থ্য হয়ে গেছে। কিভাবে গিয়েছেন সেটাও দরকার নেই, কিন্তু আগে তো সামর্থ্য ছিল না। পৌঁছে গিয়েছেন, এখন ব্যবস্থাপনা এখন হজ না করে তিনি চলে আসবেন, তিনি গুনাহগার হবেন, এবং হজ না করার কারণে তিনি কিয়ামত পর্যন্ত গুনাহগার থাকবেন। এই জন্য যারা হজ করেছেন, ফরজ হজ, তারা উমরা করতে পারেন, কিন্তু যাদের উপর হজ ফরজ হয় নাই, তারা হজ ফরজ না হলে, সামর্থ্য না থাকলে হজ করবেন না। কিন্তু তারা উমরায় গিয়ে তারা ওখানে পৌঁছে কি তারা আপনি হজ করতে পারবেন, সে সুবিধা পাবেন?
নিয়ম অনুযায়ী আইনে তো সেখানে সুযোগ সুবিধা নেই, আইনে কোনো সুযোগ সুবিধা নেই, কিন্তু তিনি তো আল্লাহর ঘরে পৌঁছে গিয়েছেন, ও একটা সমস্যা পড়ে গেলেন। বিধান অনুযায়ী তো ফরজ হয়ে গিয়েছে, এখন ফরজ তো তিনি লঙ্ঘন করেছেন। সুতরাং এই জায়গায় তিনি এই কাজটুকু করবেন না। হজ ফরজ হলে হজ আদায় করবেন, তাহলে তিনি অপেক্ষা করবেন, 1.5 লাখটার সাথে আরো যোগ হবে, যোগ হতে হতে সময় অপেক্ষা করবেন। ওমরা না করে প্রয়োজনে যদি আর্থিক সামর্থ্য বৃদ্ধি পায় তাহলে হজ করবেন, কারণ ওমরা করাটা আপনার জন্য শুধু ওমরা করা, হজ ছাড়া শুধু ওমরা করা বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি সুন্নাহ। যদিও আলেমদের মধ্যে কেউ কেউ ওয়াজিব বলেছেন, শুধু ওমরা আলেমদের মধ্যে কেউ কেউ ওয়াজিব বলেছেন, কিন্তু শুধু ওমরা এটি ওয়াজিব নয়, হজের সাথে ওমরা করা ওয়াজিব। হজ এবং ওমরা একসাথে করা এটা হচ্ছে ওয়াজিব। কিন্তু শুধু ওমরার উদ্দেশ্যে আপনি যাবেন তাহলে আপনার সেখানে টাকাটাও খরচ হবে, কিন্তু আপনি শুধু সুন্নাতটা পালন করতে পারলেন। এক্ষেত্রে যারা বলেছেন যে না, যেহেতু আপনি হজ করার আপনার কাছে টাকা নেই, আপনার কাছে ওমরা করার সুযোগ আছে, ওমরাটা আগে করে নেন, এই বক্তব্য শুদ্ধ নয় এবং এই বক্তব্য যথাযথ কোরআন সুন্নাহ ভিত্তিক নয়। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন লাইবাহ সৌদি আরব থেকে। লিখেছেন, আপনাদের প্রোগ্রাম আমাদের অনেক ভালো লাগে, অনেক উপকৃত হই। আমার একটি বিষয় জানার ছিল, যত তাড়াতাড়ি সম্ভব কোয়েশ্চেনের উত্তর দেবেন। আমরা তাড়াতাড়ি আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি। আপনি লিখেছেন, আমার একটা বড় সার্জারি হবে, সার্জারির সময় যদি আমার 2 বা 3 সালাহ মিস যায় তাহলে সেগুলো কিভাবে আদায় করব, এবং সেন্স আসার পর বেড থেকে যদি ওঠা সম্ভব না হয় তাহলে আমি কিভাবে নামাজ পড়ব, অজু কিভাবে পড়ব, তায়াম্মুম করে নামাজ পড়ব নাকি পানি দিয়ে অজু করতে হবে, বেডে শুয়ে শুয়ে নামাজ পড়া যাবে যদি বসতে না পারি, এবং বেড যদি কিবলার দিকে না হয় তাহলে কি করব। প্লিজ আমাকে এই কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে উপকৃত করবেন। প্লিজ তাড়াতাড়ি জানাবেন, দোয়া করবেন। আমরা অবশ্যই আপনার জন্য দোয়া করছি। আপনি সুস্থ হন এবং সুন্দরভাবে সালাত আদায়ে সক্ষম হন। প্রশ্নের জবাবে কি বলবেন? হ্যাঁ, আপনি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত জীবনঘনিষ্ঠ প্রশ্ন, কোনো সন্দেহ নেই। প্রথম কথা হচ্ছে, সার্জারিতে যদি আপনার সেন্স না থাকে, সেই ক্ষেত্রে আপনি যখনই সেন্স আসবে, সলাত আদায় করার মতো সামর্থ্য যদি আপনার সামর্থ্য ও সক্ষমতা দেখা দেয়, আপনি ওই আগের সলাতগুলো আপনি আদায় করে নেবেন। অপারেশনের সময় যে সালাতগুলি, যেই কারণে সলাতটা মানে যে অপারেশনের সময় যে সলাতগুলো আদায় করতে পারেননি সেগুলো আপনি আদায় করে নেবেন। আর দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হলো আপনি যদি অপারেশনের পরে সেন্স আসার পরেও সালাত আদায় করতে অক্ষম হন, হতে পারে যে অপারেশন পরে পোস্ট অপারেশন রুমে অনেকেই ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিনও থাকেন, কিন্তু মানে সেন্সও আসে না, অথবা সেন্স আসলেও সালাত আদায় করার মতো অবস্থা সক্ষম থাকেন না, সক্ষমতা আসে না। না আসলে আপনি আসা পর্যন্ত আপনি সালাত আদায় করতে পারবেন না। আসার পরে আপনি কত ওয়াক্ত সালাত আপনার ছুটে গিয়েছে, কত ওয়াক্ত সালাত ছুটে গিয়েছে, সেই সালাতগুলো আপনি আদায় করবেন। সেই সালাতগুলো আদায়ের ক্ষেত্রে আপনি যদি বসে আদায় করতে পারেন, বসে আদায় করবেন, যদি দাঁড়াতে না পারেন। আর যদি দাঁড়াতে বসতেও না পারেন, শুয়ে আদায় করেন, শুয়ে আদায় করতে পারবেন। শুয়েও যদি আদায় করার মতো কোনো সুযোগ না থাকে, তাহলে শুধুমাত্র আঙ্গুলের ইশারায় আদায় করতে পারবেন, শুধুমাত্র ইশারা করে আদায় করবেন। কিন্তু সালাত আপনাকে অবশ্যই আদায় করতে হবে। কিবলার কি হবে? আর সেই ক্ষেত্রে যদি কেবলামুখী হওয়া সম্ভব হয় তাহলে কেবলামুখী হবে, আর কেবলামুখী হওয়া সম্ভব না হলে যেই দিকে মুখ করেছেন সেদিক থেকে মুখ করেই সালাত আদায় করতে পারবেন। আর উজু করা যদি সম্ভব হয় তাহলে উজু করবেন, কিন্তু উজু করা যদি সম্ভব না হয় তাহলে আপনি তায়াম্মুম করবেন। যদি উজু এবং তায়াম্মুম কোনোটাই সম্ভব না হয়, দুইটাও অসম্ভব হতে পারে,
তাহলে শুধুমাত্র তাহারাতের নিয়ত করে আপনি সালাত আদায় করবেন, পবিত্রতা নিয়ত করে। শুধুমাত্র তাহারাতের নিয়ত করে যে আল্লাহ তাআলা আমি মানে উযুতে এমন কোনটা করতে পারতেছি না, আমি তাহারাতের নিয়ত করতেছি আল্লাহ তাআলা আমি সালাত আদায় করব, এরপরে আপনি সালাত আদায় করবেন। তাহলে সালাত আদায়ের ক্ষেত্রে যখন কোনো কারণে কোনো বিপদ মুসিবত সংকীর্ণতা এসে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে সহজ করে দেন এবং ইসলাম সেক্ষেত্রে সবচেয়ে বড় সহজ দিন। তারপরে কিন্তু সালাত আদায় করতে হবে, সালাত থেকে দূরে থাকা যাবে না, সালাত পরিত্যাগ করা যাবে না। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ হানিফ, লিখেছেন জামাতে সালাত পড়ার সময় অসুস্থতার কারণে যদি আমার পাশের মুসল্লি মাথা ঘুরে পড়ে যান, তাহলে আমার করণীয় কি? নামাজ ছেড়ে তাকে সাহায্য করব নাকি নামাজ চালিয়ে যাব? যদি ইমাম সাহেবের একই অবস্থা হয় তাহলে মুসল্লির করণীয় কি? ধন্যবাদ এই ভাইকে, তিনিও একটা জীবনঘনিষ্ঠ প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো এই, আমরা দেখি যে আমাদের অনেক ভাই মসজিদের মধ্যে দেখা যাচ্ছে হার্ট অ্যাটাক করেছে, মুসল্লিরা সালাত আদায় করতেছেন, মাথা করে পড়ে যায় কেউ, কেউ স্ট্রোক করছেন, মুসল্লিরা মানে সালাত আদায় করতেছেন, তিনি মনে করছেন যে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতেছেন, সালাত আদায় করতেছেন, গুরুত্ব দিচ্ছেন না। দেখা যায় অনেকের বিভিন্ন কারণে, অসুস্থতার কারণে তিনি ঘুরে পড়ে যাচ্ছেন, মুসল্লি তাকিয়ে আছেন, সহযোগিতা করছেন না। তিনি বলছেন আমি নামাজের মধ্যে আছি, আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আছি, তাহলে আমি এই কাজটা মানে সালাত নষ্ট করে, সালাত ভঙ্গ করে আমি যাবো কেন? এটা স্বাভাবিক কথাই, যেহেতু আমরা মাসআলা জানি না, এটা মানে আমার স্বাভাবিক সেন্স, সেন্স, যেহেতু না সেন্স এরকম হওয়ার কথা ছিল না, যেহেতু মাসআলা জানি না, এটা সেন্স উল্টা হয়, এটাকে আমরা স্বাভাবিক মনে করতেছি, স্বাভাবিক মনে করছি। তার অসুস্থ, তার সে থাক, আমি আমার নামাজ সালাতে থাকি। জি জি, সে অসুস্থ মানে প্রয়োজন মারা যাক, কারণ হার্ট অ্যাটাক করলে তো যদি দ্রুত তাকে হসপিটাল নেওয়া যায় তাহলে হয়তো তার জন্য ট্রিটমেন্ট রয়েছে, মানে একটা নির্দিষ্ট মানে ডিউরেশনের মধ্যে যদি আপনি তাকে হসপিটালাইজ করতে পারেন, হসপিটাল পর্যন্ত নিতে পারেন, তাহলে কিন্তু তার ট্রিটমেন্ট আছে। আর কিন্তু দেরি করবেন, মানে একবারে আমার খুব কাছের পরিচিত একটা লোক এখনো চোখের সামনে ভাসতেছে, আমাদের মসজিদে হার্ট অ্যাটাক করেছে, কিন্তু লোকেরা তাকে হসপিটাল নিতে দেরি করেছে, ডিলে করেছে, মারা গিয়েছে একেবারে চোখের সামনে, এখনো লোকটি মানে কেমন যেন দিব্যি প্রতিদিন ভাসতেছে। মানে আমাদের মূর্খতার কারণ হচ্ছে এটা, আমরা এটাকে না জেনে এভাবে করি না, এটা শুদ্ধ নয়, এই কাজটি শুদ্ধ নয়। কোনো কারণে যে কোনো অ্যাক্সিডেন্ট যখন দেখা দিবে, তখন মুসল্লিদের মধ্যে অন্ততপক্ষে এত সংখ্যক লোক সহযোগিতা করবে যারা এই কাজে সহযোগিতা করতে পারে, মানে এই লোকগুলো দুজন হতে পারে, তিনজন হতে পারে, চারজন হতে পারে, সালাতের মধ্যেই তাকে প্রয়োজনীয় সহযোগিতা দিবে, প্রয়োজনে হসপিটালে পৌঁছায় দিবে, প্রয়োজনে তাকে যদি কোনো মানে মানে এটা কি বলা হয়, তাকে দ্রুত ট্রিটমেন্ট যেটাকে বলা হয় তাকে সেটা দেওয়া, ফার্স্ট এড যেটা রয়েছে সেটা দিতে পারেন, সেটা দিবেন, যেইভাবে হোক তাকে মানে ব্যবস্থা করবেন, চিকিৎসা দিতে হবে, চিকিৎসা দিবেন অথবা ব্যবস্থা নেবেন দ্রুত, যত দ্রুত সম্ভব তাকে সহযোগিতা করবেন। যতজন লোক মানে প্রয়োজন হয় ততজন লোক করবেন, আর বাকি অন্যরা কি করবেন, অন্যরা সালাত কন্টিনিউ করবেন, অন্যরা সালাত কন্টিনিউ করবেন। আর এক্ষেত্রে যদি ইমাম সাহেব স্ট্রোক করে, ইমাম সাহেব যদি কোনো কারণে হার্ট অ্যাটাক করে, তাহলে ইমাম সাহেবকে যারা মানে সামনে যারা আছে তারা ট্রিটমেন্টের জন্য নিয়ে যাবে, ব্যবস্থা করবে, একজন ইমাম হিসেবে দাঁড়িয়ে যাবেন, একজন ইমাম হিসেবে দাঁড়িয়ে গিয়ে মানে একদিকে সালাত কন্টিনিউ হবে, আরেকদিকে চিকিৎসা কন্টিনিউ হবে, চিকিৎসা কন্টিনিউ, ওখান থেকে একজন ইমাম হিসেবে দাঁড়িয়ে যাবে, তিনি বাকি সালাতটুকু কন্টিনিউ করে শেষ করে দিবেন, বাকি সালাতটুকু কন্টিনিউ করে শেষ করবেন। আর যারা ইমাম সাহেবের সাথে গিয়েছেন তারা যখন ইমাম সাহেবকে ট্রিটমেন্টের জন্য মানে ব্যবস্থা নেবেন, ট্রিটমেন্টের ব্যবস্থা নেবেন, যেমন ইমাম সাহেবকে হয়তো হসপিটালে পৌঁছা দিলেন, অথবা গাড়িতে পৌঁছা দিলেন, অথবা অ্যাম্বুলেন্সে উঠাই দিলেন, উঠাই দেওয়ার পরে তারা এসে যদি সালাতে ইমামকে পান তাহলে ইমামের সাথে সালাত কমপ্লিট করবেন। যতটুকু সালাত ছুটে গিয়েছে, যদি 1 রাকাত ছুটে যায় তাহলে ওই 1 রাকাত কি করবেন, পূরণ করে নেবেন। যদি 2 রাকাত ছুটে যায় তাহলে ওই 2 রাকাত কি করবেন, পূরণ করে নেবেন। আর যদি পুরা সালাতই ছুটে যায় তাহলে তারা নতুন করে আবার সালাত আদায় করবেন। যেখান থেকে ভাঙছে সেখান থেকে না, নতুন করে পুরোটা করতে না, হবে, যেখান থেকে ভাঙছে সেখান থেকে সেখান থেকে পরিপূর্ণ সালাত। হাসপাতাল থেকে আসতে আধা ঘন্টা হয়ে গেল, নামাজ কমপ্লিট হয়ে গেলে
তাহলে তারা মানে সালাত শুরু করবেন, নতুন করে সালাত নতুন করে সালাত শুরু করবেন, যেহেতু তিনি মানে অনেক লম্বা সময় সালাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, ছাদ পড়ে গেছে, এই জামাত আর বাইনি, এই সালাতের সাথে অংশগ্রহণ করতে পারেননি, তাহলে তিনি নতুন করে সালাত অংশগ্রহণ করবেন। আর যদি আপনি জামাত পেয়ে যান তাহলে যে করাঘাত ছুটে গেছে সেটা জামাত পেয়ে গেলে জামাতে অংশগ্রহণ করবেন, এবং ওই যেই রাকাত বা যেই যতটুকু তার সালাত ছুটে গিয়েছে সেটা তিনি ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি মাসবুক হলে সালাত আদায় করে থাকে, ঠিক তার মতো মাসবুকের মতো সালাতটা আদায় করে নেবেন এবং তার সালাত হয়ে যাবে। কিন্তু দেখা যায় যে অনেকেই এই ধরনের ক্ষেত্রে এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান না থাকার কারণে অথবা এই বিষয়গুলো যথাযথভাবে না জানার কারণে আমাদের মধ্যে আমরা লক্ষ্য করি অনেক ভাই আছেন যে তিনি সালাতের মধ্যে দাঁড়িয়ে আছেন, অথচ পাশের লোকটা মানে পড়ে গিয়েছেন, এবং পড়ে গিয়ে হয়তো তিনি খুব মানে কঠিন কষ্টের মধ্যে আছেন। পরবর্তীতে দেখা গেল যে সালাম ফিরানোর পরে লোকেরা গিয়ে, এটা আমি দেখেছি, এটা বাস্তব আমি দেখেছি, শুধু আমি এটা না দেখে বলছি এটা নয়, আমি নিজেই দেখেছি। তারপরে সালাম ফিরানোর পরে লোকেরা হইচই করে এসে, তখন হইচই করার একটা মানে আমাদের এখানে মজা লাগে, হইচই করার জন্য মজা লাগে, হইচই করে এসে লোকেরা তখন তাকে নিয়ে তাকে নিয়ে হইচই করে প্রদর্শনমূলক কাজ করেন। এগুলো মূলত ইসলামী শরিয়ার বিধান নয়। বিধান হচ্ছে অন্তত পক্ষে যতজন লোক তাকে সাপোর্ট দিতে পারেন তারা সালাত থেকে সাপোর্ট দিবেন, আর বাকিরা সালাত কন্টিনিউ করে যাবেন। আরেকটি বিষয়, যখন মাথা ঘুরে পড়ে গেলেন তাকে নিয়ে তো বের হতে হবে, 3-4 জন লোক তাকে ধরে বের করবেন, সেক্ষেত্রে তো যারা মুসল্লি আছেন পেছনে তাদের সামনে দিয়ে তো যাবেন তিনি, মুসল্লিরা জায়গা করে দিবে, বিশেষ অবস্থা মুসল্লি জায়গা করে দিবে, স্বাভাবিক কথা হচ্ছে মুসল্লি একটু সাইডে চলে যাবে, সাইডে জায়গা বিশেষ অবস্থা খুবই প্রয়োজনীয় বিষয় জায়গা করে দিবে মুসল্লি। এবং জীবন ঘনিষ্ঠ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন আমজাদ হোসেন বসুন্ধরা, ঢাকা থেকে। আগের ইমেল, আপনার বাকি প্রশ্ন আমরা পড়ার চেষ্টা করছি। লিখেছেন, শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত এক ব্যক্তির জানাজা পড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন। এখন কোনো ঋণগ্রস্ত ব্যক্তির জানাজায় আমরা কি অংশ নিতে পারবো? প্রসঙ্গত কোনো আত্মীয় যদি আমার নিকট ঋণী থাকে তবে আমি তার জানাজায় কিভাবে অংশ নেব? এক্ষেত্রে তাকে কি আমি ক্ষমা করে দিয়ে তার জানাজা করতে পারবো? অনেকটা প্রাসঙ্গিক প্রশ্ন। আত্মহত্যাকারীর জানাজায় কি অংশ নেওয়া যাবে, বলবেন? আপনি কয়েকটি প্রশ্ন করেছেন, প্রশ্নগুলো অবশ্য খুবই প্রাসঙ্গিক এবং জীবন ঘনিষ্ঠ, কিন্তু আপনি যেভাবে মানে প্রশ্ন করেছেন সেভাবে কিছুটা আপনার সাথে নিজেকে রিলেট করে প্রশ্ন করেছেন। যাই হোক, প্রথম কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ঋণগ্রস্ত ব্যক্তির সালাত আদায় করতে অস্বীকৃতি জানিয়েছেন? তার কারণ হচ্ছে এই কথা মানুষদেরকে বোঝানোর জন্য ঋণ যে কত ভয়াবহ, ঋণের পরিণতি অত্যন্ত কঠিন। এই জন্য নয় যে এই ব্যক্তির উপর এই ব্যক্তির সালাত আদায় করা জায়েজ নেই। প্রত্যেকটা আচরণের বার্তা ছিল, বার্তা আছে, মেসেজ ছিল। এই ব্যক্তির সালাত জায়েজ নেই অথবা এই ব্যক্তির মানে জানাজার সালাত হবে না, অন্য সাহাবারা তো বলেছেন, এই জন্য নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু, তোমরা সালাত আদায় করো। আর আপনি তো রাসূল হন নাই, সুতরাং আপনি অবশ্যই পড়বেন। খেয়াল রাখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আর অন্যদের সালাতের মধ্যে পার্থক্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু খাসায়েস ছিল, অতিরিক্ত বৈশিষ্ট্য ছিল। তার প্রত্যেকটা আচরণের বিধান। এই ব্যক্তি যে ঋণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কিভাবে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে বলে, যাতে এই বিধানের গুরুত্ব মানুষ বুঝতে পারে, ঋণের ভয়াবহতা মানুষ উপলব্ধি করতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় কি করেছেন, এমন একটি স্ট্যান্ড মাওকিফ নিয়েছেন, এমন একটি অবস্থান নিয়েছেন যে অবস্থান থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি প্রমাণ করতে চাচ্ছিলেন যে ঋণের ব্যাপারে তোমরা খবরদার সতর্ক হবে, ঋণ সহজভাবে তোমরা নিবে না, এবং ঋণের খামখেয়ালি করা, ঋণী হয়ে ঋণ খেলাপি হয়ে মৃত্যুবরণ করা ভয়াবহ বিষয়। এই বিষয়টি মেসেজ দেওয়ার জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছেন। কিন্তু ঋণগ্রস্ত ব্যক্তির সালাতুল জানাজা হবে না, পৃথিবীর কোনো আলেম বলেননি। ঋণগ্রস্ত ব্যক্তির সালাত হবে এবং সালাত পড়তে পারবেন। 2 নম্বর যে বিষয়টি প্রশ্ন করেছেন সেটা হলো এই যে ঋণগ্রস্ত ব্যক্তি যদি আপনার আত্মীয় হয়, আপনার কাছে বা আপনার কাছ থেকে ঋণ নিয়ে থাকে, সেক্ষেত্রে কি আপনি ক্ষমা করে দিতে হবে? না, ক্ষমা করে দেওয়ার শর্ত না।
যদি তিনি ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য তার সম্পদ থাকে, তাহলে ক্ষমা করতে হবে, এটা শর্ত নয়। সালাত আদায় করতে পারবেন এবং আপনি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারবেন। তবে ওয়া আন তাসাদ্দাকু ফাহুয়া খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, যদি তোমরা সদকা করে দাও, দান করে দাও, ঋণটাকে যদি আস্তে করে ক্ষমা করে দাও, ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে যেটা কত তোমাদের জন্য উত্তম, কত ভালো কাজ, তাহলে তোমরা দানটাই করে দিতে। সুতরাং আপনি যদি দেখেন যে মানে আপনার একজন আত্মীয়, তিনি আপনার কাছ থেকে ঋণ নিয়েছেন, ঋণ নিয়ে তিনি তার অভাব পূরণ করেছেন, প্রয়োজন পূরণ করেছেন, কিন্তু এই মুহূর্তে তিনি মারা গিয়েছেন, যদি আপনি ক্ষমা করে দিতে পারেন, এটা আপনার জন্য সবচেয়ে উত্তম কাজ। আল্লাহ আমাকে ক্ষমা করবেন, তাহলে আল্লাহ তাআলার কাছেও ক্ষমা পাবেন, মর্যাদাও পাবেন অনেক বেশি। আর 2 নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো যদি ক্ষমা নাও করেন, তাহলে আপনি তার সলাতুল জানাজা আদায় করতে পারবেন। যেহেতু আমি বলেছি ঋণগ্রস্ত ব্যক্তির সলাতুল জানাজা পড়া যায়। আরেকটি প্রশ্ন যুক্ত করেছেন যে আত্মহত্যাকারীর জানাজায় কি অংশ নেওয়া যাবে? হ্যাঁ, অংশগ্রহণ করতে পারবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভের নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের জীবনও বিচিত্র বিধ। আমরা ঋণ প্রদান করি, আবার ঋণগ্রস্ত হই, একসময় মৃত্যু এসে হাজির হয়। রাসূল ইসলামের যাপিত জীবনের প্রত্যেকটি বিষয় আমাদের জন্য বিধান, তাই তার আচরণ থেকে আমাদের বিধান জানতে হবে। আমরা এটি স্পষ্ট করে জানতে পারলাম যে ঋণগ্রস্ত ব্যক্তির জানাজায় যেতে হবে, যিনি আত্মীয়কে ঋণ দিয়েছেন। ঋণ তিনি ক্ষমা না করেও জানাজা পড়তে পারবেন। আর এটাও জানলাম ক্ষমা করাটাই উত্তম। মানুষকে ক্ষমা করতে সমর্থ হলে আল্লাহ আমাদের ক্ষমা করবেন। ক্ষমতা আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক, খুবই গুরুত্বপূর্ণ। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।